শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। তো মোটামুটি সকালকার কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছি এই যে আমাদের উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর দেখেছো এই যে উঠান পাড়টা আছে না কুয়োর পাড়ের কাছে, সেই উঠানটা না এখনো অবধি কাদাগুলো শুকায়নি। এতে করে যেন ঝাঁট দিতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু মনে হয় আর হয়তো 1 মাসের মধ্যে পুরোপুরি উঠানটা শুকিয়ে যাবে। যাই হোক, মোটামুটি করে দিনগুলো কেটে যাচ্ছে। আর সকাল থেকে উঠেই মোটামুটি কাজের খুব তোড়জোড় লেগেছে। একা হাতে সমস্ত কিছু সংসারের কাজ সামলাতে হয়, তাই ওইদিকে দেখো ঝাঁটটা দিয়ে দিলাম। তারপরে এদিকে সোজা চলে এসেছি কালকেকার রাতের সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করে নিতে। তো মোটামুটিভাবে আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর জানো তো কালকে রাতে রুটি খাওয়া হয়েছিল, তাই একটু বাসনটা বেশি বেরিয়েছে। কেন বলো তো, রুটি খেলে তো ধরো এক্সট্রা 2টো করে বাসন বের হয়, যেরকম রুটি করতে একটা লাগে তাওয়া, এটা ওটা করে বাসন দেখি বেশ বেশি হয়ে যায়। যাই হোক, রাতে রান্না হলে তো এমনিতেই বেশি হয়, তার সাথে হচ্ছে রুটি, তাহলে তো হবেই। তো রাতের বাসনগুলোই জমিয়ে একেবারে রেখে দিয়েছিলাম, আর এই গামলায় করে জল নিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর জানো তো যত দিন যাচ্ছে তত যেন কুয়াশাটা একটু বেশি ঘন হয়ে পড়ছে। এতটা বেলা হয়ে গেছে তাও কিন্তু মাঠের দিকের কুয়াশাগুলো শুকায়নি। সকাল থেকে উঠে একা হাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো যেন বুদ্ধি করে 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 নিচ্ছিলাম। কোনটার পর কোনটা করব সেটা আগে থেকে ভেবে রেখে দিয়েছিলাম। তাই যেন তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো বেশ সুন্দর করে পরিপাটি করে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। এদিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে, রেখে দিলাম। আর আমাদের বাড়ির কাছে যেন একটা ভ্যানে করে, মানে তোমার গাড়ি করে আসে এই সমস্ত পাঁপড়, অনেক রকমের ফুচকা পাঁপড়, ব্যাডমিন্টন পাঁপড়, নামের লেটারের পাঁপড়, যত ধরনের পাঁপড় হয় আর কি। এই যে হার্ট শেপের পাঁপড়, তারপর তোমার পাস্তা, ম্যাগি, চাউমিন, বিভিন্ন রকমের চাউমিন, সরু মোটা, তারপর ধরো চালের আটার চাউমিন, এই সমস্ত জিনিসগুলো ভ্যানে করে নিয়ে বিক্রি করতে আসে। আজকে এই ডোডোর পাপাকে বললাম কিছুটা পাঁপড় নাও, পাঁপড় খেতে খুব ভাল লাগে জানো। আর উনি যখন আসে না, আমাদের পাড়ার সকলেই একেবারে ছেয়ে ধরে এবং সবাই সবার পছন্দসই পাঁপড়গুলো নেয়। তো প্রথমেই 3টে পাঁপড় এনে আমার হাতে দিয়ে গেল, তারপরে কিন্তু একটা পাস্তা আর একটা ম্যাগির চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিল। ওইগুলো আর শ্যুট করা হয়নি। আর ওই দিক দিয়ে সকালকার খাওয়া দাওয়ার জন্য মসুর ডালের সাথে থোড় সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটু থোড় দিয়ে মসুর ডাল দিয়ে বটি করব। আর এই দেখো এই দিক দিয়ে মাছ নিতে বলেছি ডোডোর পাপাকে, ও মাছ নিয়েছে। তার সাথে না একটু তেলও পেয়েছি, এটাই মনটা বেশ ভরে গেল। জানো তো মাছের সাথে যদি একটু তেল পাওয়া যায় না, মনটা খুব ভরে যায়। তো যাই হোক, আজকে হলো একটা স্পেশাল ডে, তার জন্যই আজ এত প্রস্তুতি চলছে সকাল থেকে রান্নাবান্না করার। আর জানো তো রান্নারও পদ্ধতিটা আমি ঠিক স্টেপ বাই স্টেপ বুদ্ধি করে করে নিয়েছিলাম। এতে করে কিন্তু আমার রান্নাগুলো খুব সুন্দরভাবে সময়ের মধ্যে একা হাতে হয়ে গেল। আমার জানো তো সমস্ত কাজ মনে হয় যখন একা হাতে করি না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। কেন বলো তো, নিজের মধ্যে নিজে একটা বেশ স্টেপ বাই স্টেপ রুটিন মেনটেন করে নিই। আর যদি কেউ চলে আসে মাঝে তখন আবার লেট হয়ে যায়। তো স্পেশাল ডেটা তোমাদের একটু পরেই বলছি। এদিক দিয়ে বেগুনটা ভেজে নিলাম, এরপরে চাক চাক করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে কিছুটা পরিমাণের মসুর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর জানো তো এরকম করে আলু ভাজা খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, বিশেষ করে ডোডো ভীষণ পছন্দ করে। তো এরকম করে ওর জন্য একটু বেশি করেই আলুটা ভেজে নিলাম।
আজকে রবিবার, হয়তো আমাদের চিকেন হতো, তবে জানো তো ওই যে স্পেশাল ডে, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো জন্মদিন। হ্যাঁ, আজকে হলো ডোডোর পাপার জন্মদিন, তো সেই কারণে আমি বললাম একটু মাছ নিতে। ওর আবার এই সমস্ত জিনিসগুলো একটুও পছন্দ নয়, ও একটুও চায় না এই সমস্ত জিনিসগুলো হোক, কিন্তু আমার যেন একটু ইচ্ছে হয় যে মানুষটা সারা জীবন আমাদের জন্য করে যায়, তার স্পেশাল ডেতে যদি একটু ভালো মন্দ রান্না না করে খাওয়াতে পারি তাহলে নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। তাই দেখো বললাম সকাল সকাল রুই মাছ নিতে, ও রুই মাছ আমার কথা মতো নিয়েছে। আর ঘরে জানো তো বেগুন ছিল, তাই বেগুনটা ভাজলাম, আলুও ছিল। ওর যেহেতু এই দিনটা ওর পছন্দ নয়, মানে এরকমভাবে সেলিব্রেশন করা, এসব করা, সেহেতু ও আমাকে বলছে আমি কিছু এনে দেবো না, সবজিপাতি তোমার যা আছে তাই দিয়ে করো। মুখে বললো, পরে কিন্তু এনে দিয়েছিল। তো এনে দেওয়ার মধ্যে কি বলো তো, ওই যে আজকে আর ওর বাজার যাওয়ার সময় হয়নি, বলেছিলাম একটু শাক আর পটল আনতে, তাহলে একটু পটল ভেজে দিতাম, শাক ভাজা করতাম, তাহলে 5 রকম ভাজাটা আমার মিল হয়ে যেত। কিন্তু ওই যে ও সময় পেল না, কিছু করার নাই। আর জানোই তো আমাদের বাড়িতে একার সংসার, ওর কাছেই সমস্ত দায়িত্ব। ও বাজার হাট, তারপরে তোমার রেশন তোলা, নিজের কাজ, সমস্ত কিছুই ও একা হাতে সামলায়। তো সেই জন্য আজকে আর পেরে ওঠেনি বলে আমিও আর সেরকম কিছু বললাম না, ঘরে যা ছিল তাই রান্না করলাম। হ্যাঁ, তোমাদের বললাম না যে একটা মাছের তেল পেয়েছি, এতে মনটা ভরে গেল। এই যে মাছের তেলটা একটুখানি বেগুন দিয়ে চচ্চড়ি মতো করে নিলাম, এটা খেতে আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে সকলেই। তো মাছের তেলটা তোমার ওই যে বেগুন আর পেঁয়াজ দিয়ে করলাম। আজকে যেন ঘরে আমার কাঁচা লঙ্কা বাড়ন্ত ছিল, কিন্তু দোকান গেছে, ও আবার আনতে ভুলে গেছে, তাই কাঁচা লঙ্কা আনেনি বলেই আমি জানো তো শুকনো লঙ্কা দিয়েই করে নিয়েছি, মানে গুঁড়ি লঙ্কা। আর যেগুলোতে গুঁড়ি লঙ্কা চলে না সেগুলোতে শুকনো লঙ্কা ফাটিয়ে আমি কাজ মিটিয়ে নিয়েছি। আমি জানো তো যে এটা লাগবেই, এটা করতেই হবে, সেটা কখনোই মনে করি না। আমি ভাবি ওটা ছাড়াও কিন্তু অন্য কিছু দিয়ে কাজ চালানো যায়। যাই হোক, এই দিক দিয়ে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেল মাছের তেল ভাজাটা করা। এরপরে কিন্তু আর একটু তেল বেঁচেছিল মাছ ভাজার সময়, সেই তেলটাও দিয়ে দিলাম। তো এই দেখো এই দিক দিয়ে ভালো করে মাছের তোমার তরকারির যে মশলাটা, আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে আলুগুলো ছিল বলে কেটেছি। তো এটাই কিন্তু আজকে রান্না করব। ওইদিকে মোটামুটি টক বকিয়ে ঝোল ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর জানো তো ডোডোর পাপা যখন দোকান গেছিলো তখন আমি বলেছিলাম 2টো টমেটো এনে দিতে, তো আমাকে 2টো টমেটো এনে দিয়েছে, একটুখানি চাটনি করব। ও না চাটনি খেতে ভীষণ পছন্দ করে, আবার জন্মদিনে যদি সব রকম সাজিয়ে দেওয়া হয় তখন যদি একটু চাটনিটা পাতে না থাকে কেমন একটা লাগে না, সেই জন্য বললাম দোকান থেকে 2টো টমেটো এনে দিও, আমার কাজে লাগবে। তো সেই রকমভাবেই 2টো ছোট ছোট টমেটো এনে দিয়েছে। আর এই টমেটো 2টোর দাম নিয়েছে তোমার 5 টাকা করে, 10 টাকা। যাই হোক, পেয়ে তো গেছি, এতেই মনটা ভরে গেল। তো চলো এবার তরকারিটা একটু টেস্ট করে দেখে নিই নুন টুন ঠিক আছে নাকি। হ্যাঁ, নুনটা একটু কম হয়েছে জানো তো। আর আমার না প্রত্যেক দিন রান্নায় একটু করে নুন কম হয়, এতে করে আমার ভালো হয় জানো, পরে একটু নুন দিয়ে দিতে পারি। নুন বেশি হলে যেন ভয় লাগে, কম হয়ে গেলে কোনো ভয়ই লাগে না, কারণ একটু নুন তো দেওয়াই যেতে পারে, তাই না বলো? তরকারির স্বাদ কিন্তু তারপর যেমনকার তেমনই থেকে যায়। তাই একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা যেহেতু কম ছিল সেহেতু শুধু টমেটোটা তোমার চাটনির জন্যই রেখেছি। আর একটু 2 ফালা নিলাম, নিয়ে একটু ডালে দিয়ে দিলাম। তো প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তোমার ডাল করব বলে, টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, তারপর এই সমস্ত জিনিসগুলো দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভাল লাগে। সেই জন্য ওকে বললাম যে একটু টমেটো দিয়ে ডাল করি। তো আর কোনো কথা হ্যাঁও দিল না, আমি নিজের মতো নিজেই রান্নাবান্না করে নিলাম। আর জানো তো নিজে হাতে রান্না করে কারোর স্পেশাল ডেতে দিতে আমার ভীষণ পছন্দ হয়, সেটা যে কেউ হতে পারে। তো এই দেখো এদিক দিয়ে মোটামুটিভাবে খড়িয়ে গেছে, ডালটাও সম্বাদ দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম জানো। তো প্রথমে তো তোমার শুধু সিদ্ধ করলাম, তারপর নুন হলুদ দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম, তারপরে আবারও একবার ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে এবার সাম্বার দিয়ে দিলাম, চলো ডালটা ফুটে যাক। আর আমি ওই দিক থেকে বেশ কিছু তোমার বাসন মেজে কাজকর্মগুলো সারি।
হ্যাঁ, এরই মধ্যে আমার কাজকর্ম সারা হয়ে গেছে। স্নান করে ডোডোকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 4:30 মতো বাজে। শীতকালের বেলা তো, এটাই মনে হয় অনেক বেলা হয়ে গেছে। তাই বাইরে জামা কাপড় যে সমস্ত ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিচ্ছিলাম। আর ডোডোর পাপা কাজ থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো, যেন 7টার কাছাকাছি। তো ওকে আমি বলেছিলাম, তুমি যখনই আসো না কেন তোমাকে তখনই আমি 5 সাজিয়ে খেতে দেবো। তো সেই মতোই আমি কিন্তু আমার কাজ করেই যাচ্ছি। ও এলো দেখা মাত্রই আমি পাঁপড়গুলো ঝটপট করে ভাজতে চলে এলাম। ওই যে আজকে নিয়েছি না যে সমস্ত পাঁপড়গুলো, সেখান থেকেই কিন্তু পাঁপড়টা তোমার ভাজছি। আর এটা যেন ছিল সাবুর পাঁপড়, মোটামুটি লেগেছে। টেস্টটা খুব একটা আমার ভালো লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি, মোটামুটি। যখন গরম ছিল তখন ভীষণ ভাল লাগছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুও ভাল লাগছিল না। আর ঠান্ডা হওয়ার পর তো যে কোনো কিছুই ভাল লাগে না, সেটা আর নতুন করে কি বলবো, তাই না বলো? তো এই যে পাঁপড়গুলো কিন্তু ডোডো ভীষণ মজা করে খেয়েছে, আর বাড়িতে সকল সদস্য সবাই ভালোবেসে খেয়েছে। এ দেখো আমি এই দিক দিয়ে ভাজতে ভাজতে একটা পাঁপড় মুখে নিয়ে নিলাম, আমারও ভীষণ ভাল লাগলো যেন খেতে। যাই হোক, মোটামুটি করে আমার কাজ কমপ্লিট। এবার চলো ডোডোর পাপার 5 সাজিয়ে খেতে দিয়েছি। অনেকেই দেখে হয়তো ভাববে এটা কি এমন আছে, তবে আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমি কিন্তু পাতটা সাজিয়ে দিয়েছি স্পেশাল ডেতে। তো এই দেখো, প্রথমে শাশুড়ি মাকে ডাকলাম, ডেকে আমি বললাম সমস্ত খাবারগুলো একটু একটু করে খুঁটে খুঁটে নেন, নিয়ে একটা গ্রাস করেন, তারপরে ওকে খাইয়ে দেন। তো ও ভীষণ লজ্জা পাচ্ছিল, ও বলছে না এসব করতে হবে না, ভিডিও টিডিও করো না। আর কেন বলো তো, ওর লজ্জা পাওয়ার একটাই কারণ, ছোটোবেলা থেকে ওর এইভাবে ও জন্মদিন কখনোই সেলিব্রেশন করা হয়নি, কখনোই কিছু কেউ করে দেয়নি আমার শাশুড়ি মা। তো ওনারা জানোই তো, আগেকার দিনের মানুষ নিজেদের মতো নিজেদের কাজেই মত্ত ছিল, তো সেই কারণে করে দেয়নি। তা আমি ভাবলাম যে না, যে মানুষটার কখনোই এই সমস্ত জিনিসগুলো হয়নি সেই সমস্ত জিনিসগুলো আমি করব। আর জানো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না। আমার বিয়ে হয়েছিল, তারপর থেকেই আমি ভেবেছিলাম যে এরকমভাবে ও জন্মদিন করব। তবে কিছু কারণবশত আমাকে বাপের বাড়ি চলে যেতে হয়। তখন যেন আমি ছিলাম না, আর আমার শাশুড়ি মাকে আমি বলে গেছিলাম। তো ওনারা ওনাদের মতো করে ও জন্মদিন সেলিব্রেশন করেছিল জানো। তখন ননদরাও এসেছিল। এটাই না আমার কাছে ভীষণ কষ্ট হয়েছিল যে ওর সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তবে ফ্যামিলির কারোর সাথে হয়নি। তো তারা তো আমাকে একবারও বলতে পারতো বা ভিডিও কল করে দেখাতে পারতো, তখন আমি অনেকটাই শান্তি পেতাম। যাই হোক, অনেক মনের কথা আজ বলে ফেললাম। আর এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু এটা সারপ্রাইজ দিয়েছি, ওর জন্য একটা টুপি নিয়ে এসেছি, মানে আমার ছেলের জন্য। ওই তো ভীষণ মজা করবে বলো। আর এইটা দিয়েছি, এটার নাম কি আমি জানি না, তার সাথেই কেকটা এনেছি। জানো তো, নিজের থেকে সারপ্রাইজ দেওয়ার অনুভূতিটাই আলাদা। আর কবে থেকে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম, তবে আজ এসেছে। তো একটু একটু করে পয়সা জমিয়ে ওর জন্য আজকে আমি এই কেকটা এনেছি, তার সাথে তোমার ওই যেটা ফাটাই সেটা, আর আমার সোনা পাপার জন্য টুপিটা এনেছি। ওরই তো ভীষণ আনন্দ জানো, ওরা কারো বার্থডেতে গেলে ভীষণ মজা করে। আর এই দেখো, এদিক দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আমার বর তো কিছু মতে কেক কাটবে না, ওর এগুলো লজ্জা লাগে, তবুও ছেলের পাল্লায় আমার পাল্লায় পড়ে কাটতে বাধ্য হয়েছে। সবশেষে তোমায় জানাই শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সকলকে এভাবেই তুমি আগলে ভালোবেসে রেখো। তুমি একমাত্র আমার ভরসার কাঁধ। আশা করি আগামী দিনেও তুমি এভাবেই আমাদের সকলকে খুশি রাখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থেকে গেল আরও একটা বছরের আরও একটা নতুন ভালোবাসার জিনিস স্মৃতির পাতায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।